কলকাতার ন্যাশনাল লাইব্রেরি দিনে যেখানে হাজার হাজার মানুষ বই পড়তে আসে, পড়াশোনা করতে আসে, রিসার্চ করে, কিন্তু রাতে রাতে এই জায়গায় বেশিরভাগ মানুষই থাকতে ভয় পায়। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, তবে অনেক সিকিউরিটি গার্ড, অনেক স্টাফ নিজের মুখেই এমন ধরনের তথ্য দিয়েছে যেগুলি শুনলে আপনি সত্যিই ভয় পাবেন। রাতে এখানে অনেক ধরনের অদ্ভুত ঘটনা ঘটে, এমন ধরনের ঘটনা যেগুলো সহজে এক্সপ্লেন করাও যায় না। প্রথমে আমি নিজেও ভাবতাম এগুলো সব বানানো গল্প, মানুষ ভয় দেখানোর জন্যই সাধারণভাবে এগুলো বলে। লাস্টে আমি একটা জিনিস বুঝলাম, ব্যাপারটা এত সহজ নয়। এই বিল্ডিংটা কিন্তু নতুন নয়, এটা ব্রিটিশ আমলের। অর্থাৎ এই যে ন্যাশনাল লাইব্রেরিটা আছে যেটা কলকাতায় অবস্থিত, সেটা কিন্তু এখনকার নয়, এটা ব্রিটিশ আমলের। একসময় এখানে বড় বড় সাহেবরা থাকতো, গভর্নরের বাড়ি ছিল এই জায়গাটা। তখন এখানে কত যে মিটিং হয়েছে, কত যে সিক্রেট আলোচনাও হয়েছে সেটা আমরা জানতেও পারি না। কত মানুষ এখানে এসেছে, থেকেছে, আবার গেছে, কে জানে। তারপর অনেক বছর ধরে এটাকে লাইব্রেরি বানানো হয়, মানে তখন থাকার অনেক বছর পর সেটাকে লাইব্রেরি হিসেবে বানানো হয়। এখন ভাবো, একটা বাড়ি যেখানে 150 বছরের পুরনো, এত বছরের মাঝে কত মানুষের জীবন, কত গল্প, কত কান্না, কতই না রাগ, কতই না দুঃখ এই সমস্ত ঘরের দেওয়ালের মধ্যে জমে আছে। পুরনো বাড়িতে এমনিতেই অনেক সময় স্ট্রেঞ্জ সাউন্ড হয়, কাঠের শব্দ, বাতাসের শব্দ, দেওয়ালের আওয়াজ, সবকিছুই কিন্তু অ্যাবনর্মাল মনে হয়। কিন্তু এখানে যেগুলো হয় সেটা নাকি নর্মাল নয়, এখানে অন্য কিছুই কাহিনী চলে। একজন স্টাফ এখানে বলেছিলেন রাতে কাজ করতে গিয়ে তিনি অনেক সময় এটা ফিল করেন কেউ যেন পেছনে তার দাঁড়িয়ে থাকে। যখন সে কাজ করতে বসে তখন মনে হয় যে কেউ যেন তার দিকে তাকিয়ে আছে। ভোরে যখন সে দেখে তখন দেখে কেউই নেই। আবার কাজ যখন শুরু করে আবার সেই একই ফিলিংস। এই ফিলিংসগুলো কি কাকতালীয়, নাকি কোনো জায়গায় থাকলে যদি সেখানকার আলোচনা আমরা শুনি যে ভৌতিক, তাহলে এগুলো আমাদের অটোমেটিকলি ফিল হয়? এটা কিন্তু কেউ বলতে পারে না। আবার আরো একজন স্টাফ বলেছিলেন একদিন রাতে হঠাৎ বুক শেলফ থেকে বই পড়ে পড়ে পড়তে থাকে, ঠাস ঠাস শব্দ। তিনি ভেবেছিলেন কেউ হয়তো কাজ করছে, নয়তো কেউ বই পড়ছে। গিয়ে দেখেন পুরো হল ফাঁকা, কেউ নেই। বই পড়ছে কিভাবে তাহলে? সবচেয়ে ইন্টারেস্টিং গল্প কিন্তু আসে সিকিউরিটি গার্ডদের কাছ থেকে, কারণ তারাই রাতে পুরো বিল্ডিং এ ঘোরে, একা, অন্ধকারে। একজন গার্ড বলেছিলেন এখানে কিছু করিডোর আছে যেখানে গেলে হঠাৎ খুব ঠান্ডা ঠান্ডা বাতাস লাগে। বাইরেটা গরম, কিন্তু সেখানে গেলেই ঠান্ডা মনে হয়। কয়েক মিটারের মধ্যেই ঠান্ডা, আবার কয়েক মিটারের মধ্যেই গরম। ভেতরে এসি নেই, তবুও ওই জায়গাটায় গা ঠান্ডা হয়ে যায়। আর তখনই নাকি হাঁটার শব্দ শোনা যায়, যেন কেউ হেঁটে যাচ্ছে। তিনি বলেন অনেকবার সিসিটিভিতে চেক করা হয়েছিল, কিন্তু কিছু ধরা পড়েনি, কিন্তু কানে তো শোনা যাচ্ছিল। আরেকদিন নাকি একটা ঘরে আলো জ্বলছিল, তিনি ভাবেন কেউ কাজ করছে। গিয়ে দরজা খুলে দেখেন ঘর ফাঁকা, কেউ নেই। আলো জ্বলছে কিভাবে তাহলে? কে অন করেছে? কেউ জানে না। এখন যদি আপনি ভাবেন যে যদি আপনি রাতে সেখানে একা থাকেন বা বই পড়েন, চারিদিকে অন্ধকার, পুরো বিল্ডিং, হঠাৎ আওয়াজ, আলো জ্বলে ওঠে, আপনার কি মনে হবে তাহলে? যদি আমি সেখানে থাকি তাহলে আমার তো দৌড়ে পালাতে ইচ্ছে করবে। কিছু লোক বলে এখানে নাকি গোপন ঘর আছে, সব জায়গায় যাওয়া যায় না। কিছু রুম সব সময় বন্ধ থাকে, সেখানে নাকি পুরনো কাগজ, ফাইল, আরো অনেক অজানা জিনিস যেগুলোর তথ্য আজও সামনে আসেনি। কেউ কেউ বলে ব্রিটিশ আমলে এখানে কয়েকজন কর্মচারী নাকি রহস্যজনকভাবে মারা গিয়েছিল অফিসের মধ্যেই। ঠিক কি হয়েছিল সেটা নাকি কখনো প্রকাশও পায়নি, তাই অনেকের বিশ্বাস সেই আত্মাগুলো নাকি আজও ঘুরে বেড়ায়। এখন প্রশ্ন হচ্ছে এগুলো কি সত্যি, নাকি সব মানুষের ভয় থেকেই তৈরি গল্প? আসলে আমরা যখন অন্ধকারে থাকি, একা থাকি, তখন আমাদের মাথা নিজেই কাহিনী বানায়, যেটা আমি প্রতি ভিডিওতে বারংবার বলি। একটু আওয়াজ দেখলেই মনে হয় ভূতেরে, একটু ছায়া দেখলেই মনে হয় কেউ দাঁড়িয়ে আছে। পুরনো বিল্ডিং মানে কাঠের শব্দ, বাতাসের শব্দ, ইঁদুরের শব্দ, পাইপের আওয়াজ, এগুলো মিলেই অনেক সময় ভয়ের ফিলিং তৈরি করে। আর যারা রাতে কাজ করে তারা এমনিতেই টায়ার্ড থাকে, মাথা কাজ কম করে, তখন ইলিউশন হওয়াটা খুব নর্মাল। কিন্তু তারপরেও কিছু ঘটনা আছে যেগুলো আজও এক্সপ্লেন করা যায় না। অনেক ভিজিটর এসেছে যারা বলেছে তারা লাইব্রেরিতে বসে পড়তে পড়তে হঠাৎ খুব আনইজি ফিল করেছে, বুক থরপর, মাথায় ঘাম, বাইরে বেরোলেই ঠিক হয়ে যায়, কিন্তু ভেতরে যখনই যায় আবার ঠিক একই রকম অবস্থা। কেউ বলেছে মনে হয়েছে কেউ ডাকছে, কিন্তু আশেপাশে কিন্তু কেউ নেই। এইসব শুনে অনেকেই আর রাতে সেখানে যায় না। এখন আমি আপনাকে একটা সত্যিকারের কথা বলি, আমি পার্সোনালি মনে করি এর বেশিরভাগই সাইকোলজি। ফিয়ার ক্রিয়েট স্টোরি। আমরা তখনই ভয় পাই যখন আমাদের ব্রেন নিজেই সিন বানিয়ে নেয়। কিন্তু সবসময় কি সাইকোলজি দিয়ে এক্সপ্লেন করা যায়? জানি না, হয়তো কিছু জিনিস আমরা এখনো বুঝতে পারি না। তাই ন্যাশনাল লাইব্রেরি শুধু একটা বইয়ের জায়গা নয়, এটা ইতিহাস, রহস্য আর মানুষের ভয়ের একটা মিশ্রণ। দিনে এটা নলেজের জায়গা, আর রাতে এটা মিস্ট্রির জায়গা। আপনি যদি কখনো সেখানে যান, দিনে যান, তাহলে ভালো করে ঘুরে দেখবেন, ফিল করে নেবেন যে জায়গাটা আসলে কেমন। কিন্তু দিনের বেলা সহজভাবে বলতে গেলে 99% সময় আপনি কোনো কিছু ফিলই করতে পারবেন না। তবে সত্যি বলতে আপনার এটা অবশ্যই ফিল হবে যে আপনি এমন একটা জায়গায় প্রবেশ করেছেন সেখানে অলৌকিক বা অদ্ভুত কিছু তো আছেই। মানুষ হাজারো থাকতে পারে যারা বই পড়ছে, গবেষণা করছে, কিংবা কোনো কিছু করছে সেখানে, তবে আপনার এবং বাকিদের ঠিক একই রকম ফিল হওয়াটা কিন্তু স্বাভাবিক।
যদি আপনি কখনো কলকাতায় ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আপনার উত্তরটি লিখবেন। কেউ জানে না আপনি যদি একা থাকেন নাকি কেউ আপনার সাথে থাকে এই জায়গাটায়। যাই হোক, আপনার কি মনে হয় এই সমস্ত কাহিনীগুলি মানুষের মন গড়া কল্পনা নাকি সত্যি সেখানে কিছু আছে? আপনি যদি সেখানে গিয়ে থাকেন তাহলে আপনার অনুভূতিটাই বা কেমন? আর যদি কখনো নাই যান তাহলে আপনি কি সেখানে যেতে চান? কমেন্টে অবশ্যই আপনার মতামতটা জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করা ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ জন্য ভালো থাকুন এবং সুস্থ থাকুন।